দেশজুড়ে টানা বৃষ্টি এবং উজানে ভারী বর্ষণের ফলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে নদ নদীর পানি কোথাও বিপদসীমার কাছাকাছি, আবার কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ বন্যা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের 15 জেলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে কিংবা কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে এসব এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 23 জুলাই সংস্থাটির সতর্ক বার্তায় বলা হয়েছে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী 24 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তীতে উন্নতি লাভ করতে পারে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীসমূহের পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 2 দিন হ্রাস পেতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আত্রাই নদী কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নওগাঁ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে উন্নতি লাভ করতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টায় ছোট যমুনা নদী, নওগাঁ এবং আত্রাই নদী নাটোর ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও হালদা নদীসমূহের পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সেলেনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানি আগামী একদিন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 2 দিন স্থিতিশীল থাকতে পারে। 24 ঘন্টায় বান্দরবন, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদী কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগে ধরলা ও দুধকুমা নদীসমূহের পানি হ্রাস পেয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী একদিন বৃদ্ধি পেয়ে পরবর্তী 2 দিন স্থিতিশীল থাকতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।